আয়াত ২৩ ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম। অনুবাদ, যারা সচ্চরিত্রা, সরলমনা, নির্মলচিত্ত, ঈমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে, তারা তো দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ। মূলে গফিলাস শব্দ ব্যবহার করা হয়েছে। এর অর্থ হচ্ছে সরলমনা এবং ভদ্র মহিলারা, যারা ছল চাতুরি জানে না, যাদের মন নির্মল, কলুষমুক্ত এবং পাক পবিত্র, যারা অসভ্যতা ও অশ্লীল আচরণ কি ও কিভাবে করতে হয় তা জানে না এবং কেউ তাদের বিরুদ্ধে অপবাদ দেবে একথা যারা কোনোদিন কল্পনাও করতে পারে না। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিষ্কলুষ মহিলাদের বিরুদ্ধে অপবাদ দেয়া ৭টি সর্বনাশা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। দেখুন বুখারী ২৭৬৬, মুসলিম ৮৯। ২ নম্বর ফুটনোটের বিবরণ। আয়েশা রদিয়াল্লাহু আনহার এমন কতিপয় বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য কোনো মহিলার ভাগ্যে জোটেনি। তিনি নিজেও আল্লাহর নেয়ামত প্রকাশার্থে এসব বিষয় গর্বভরে বর্ণনা করতেন। প্রথম, হাদিসে এসেছে, আয়েশা রদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হওয়ার পূর্বে ফিরিস্তা জিব্রাইল আলাইহিস সালাম একটি রেশমি কাপড়ে আমার ছবি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করেন এবং বলেন, এ আপনার স্ত্রী। তিরমিজি ৩৮৮০। দ্বিতীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড়া কোনো কুমারী বালিকাকে বিয়ে করেননি। তৃতীয়, তার কোলে মাথা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। চতুর্থ, আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহেই তিনি সমাধিস্থ হন। পঞ্চম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তখনও ওহী নাজিল হতো যখন তিনি আয়েশার সাথে একই লেপের নিচে শায়িত থাকতেন। অন্য কোনো স্ত্রীর এরূপ বৈশিষ্ট্য ছিল না। তিরমিজি ৩৮৭৯। ষষ্ঠ, আসমান থেকে তার নির্দোষিতার বিষয় নাজিল হয়েছে। সপ্তম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফার কন্যা এবং সিদ্দিকা ছিলেন। আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়াতেই ক্ষমা ও সম্মানজনক জীবিকার ওয়াদা দিয়েছেন, তিনি তাদের অন্যতমা। অষ্টম, সাহাবীগণ কোনো ব্যাপারে সমস্যায় পড়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলে তার কাছে কোনো না কোনো ইলম পেতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ফকিহ ও পণ্ডিত সুলভ জ্ঞানানুসন্ধান এবং বিজ্ঞ জনচিতন বক্তব্য দেখে মূসা ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চাইতে শুদ্ধভাষী ও প্রাঞ্জলভাষী কাউকে দেখিনি। তিরমিজি ৩৮৮৪। কোনো মুফাসসির বলেন, ইউসুফ আলাইহিস সালামের প্রতি অপবাদ আরোপ করা হলে আল্লাহ তাআলা একটি কচি শিশুকে বাকশক্তি দান করে ওর সাক্ষ্য দ্বারা তার দোষমুক্ততা প্রকাশ করেন। মারিয়ামের প্রতি অপবাদ আরোপ করা হলে আল্লাহ তাআলা তার শিশুপুত্র ঈসা আলাইহিস সালামের সাক্ষ্য দ্বারা তাকে দোষমুক্ত করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার প্রতি অপবাদ আরোপ করা হলে আল্লাহ তাআলা কোরআনের ১০টি আয়াত নাজিল করে তার দোষমুক্ততা ঘোষণা করেন, যা তার গুণ ও জ্ঞান গরিমাকে আরও বাড়িয়ে দিয়েছে। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।